তাহলে 60 টাকা করে দেন। ও শুনছো? হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। খামালু, সোনাডাটা, আলু, মাছ দিয়ে একসঙ্গে সবজি দিয়ে ঝোল করবো। দেখতেই পাচ্ছেন খামালু আর আলু, আমি একটাই আলু নিয়েছি। আলুগুলো আমি এরকম সাইজে বড় বড় পিস করে কেটেই নিয়েছি। খামালুগুলোকে দেখতেই পাচ্ছেন সুন্দর করে ছাড়িয়ে, ওগুলোকে আমি অনেকক্ষণ থেকে ছাড়িয়ে রেখেছিলাম। সাদা খামালু, ওটা লালচে হয়ে গেছে, ধুয়ে রেখেছি অনেকক্ষণ থেকে। সোনাটা কাটা হয়নি, কিন্তু আপনাদেরকে সোনাটা আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা রেসিপিটি দেখতেই থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। সোনাটাগুলোকে এইরকম করে কেটেই নিচ্ছি। বাজার থেকে কিনে আনা সোনাটা। এরকম পরিষ্কার করে আমি গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইরকম করে আমি সবকটি সোনাটা আমি কেটে নেব। বন্ধুরা দেখতে যাচ্ছেন সোনাটাকে আমি এইভাবে কেটেই নিয়েছি। সবগুলো সোনাটা আমার নেওয়া হয়ে আছে। এরপর আমি ওগুলোকে ধুয়ে নিয়ে রান্না করতে চলে আসছি। কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন তেল। বন্ধুরা আমি প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা লালচে লাল হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা, একটি সঙ্গে দিয়ে দিচ্ছি। 2 মিনিট আমি নেড়ে নিচ্ছি, আদা রসুনের গন্ধটা যাতে, কাঁচা গন্ধটা যাতে না থাকে, তার জন্য আমি 2 মিনিট ধরে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখন টমেটো কুচি। টমেটোগুলো যাতে গলে যায় তার জন্য আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দুটো একসঙ্গে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে অল্প করে নেড়ে নিচ্ছি। কড়াইতে যেহেতু বসে যাচ্ছে তার জন্য আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে এইভাবে জল দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি এখন ধুয়ে রাখা আলু আর খামালু, একই সঙ্গে দুটোই দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিয়ে আমি খামালুগুলোকে কষিয়ে নেব। খামারের মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এইভাবে আমি খামালু আলুগুলোকে আমি 5 মিনিট ধরে মশলার সঙ্গে কষিয়ে নেবো। যেহেতু খামালুগুলোকে আগে থেকে আমি ভাজিনি, তার জন্য মশলার মধ্যে একটু বেশি করে ভেজে নিচ্ছি।
কষিয়ে নিচ্ছি এবারে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলু খামালু আমার এখন কষিয়ে দেওয়া হয়ে গেছে। তেল ছেড়ে যাচ্ছে খামালু আলুর মধ্যে থেকে। আমি অল্প জল দিয়ে দিচ্ছি। অল্প জল দেওয়ার পর এইভাবে আমি এরপর আমি আবারও জল দিয়ে দিচ্ছি। একটু বেশি করে জল দেবো, যেহেতু আগে থেকে সেদ্ধ হয়নি তার জন্য আমি ঝোলের মধ্যে বেশি করে জল দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে সোনাটা দিইনি, এখন যেহেতু ঝোলটা ফুটছে তার জন্য আমি এখন সোনাটাগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি খুন্তি দিয়ে অল্প করে নেড়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝোলটা যেহেতু ফুটছে, সোনাটাও আমি দিয়েছিলাম আগে, 5 মিনিট আগে দিয়েছিলাম। এরপর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। দেখতেই পাচ্ছেন কেমন পিস হয়েছে। এই মাছগুলোকে এখন আমি এই ফুটন্ত ঝোলের মধ্যেই দিয়ে দিচ্ছি। এরপর মাছগুলোকে দেওয়ার পর এইভাবে আমি অল্প করে নেড়ে নিচ্ছি। আবারও 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি মাছগুলো দেওয়ার পর। এরপর এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরে বাটা দেওয়ার পর এইভাবে আমি একটু অল্প করে নেড়ে নিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝোলটা কেমন ভাবে ফুটছে। দেখতেই পাচ্ছেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। খামালু ঝোল মানে মোটা হয়ে যায়, দেখতেই পাচ্ছেন পুরো থকথকে ভাব। এরপর আমি খামালুর ঝোলে রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে খামালু আলু সোনাডাটা মাছ দিয়ে একই সঙ্গে রান্না করে খাবেন, এক তরকারি ভাত খাওয়া হয়ে যাবে। খামালু আলু সোনাডাটা দিয়ে মাছ দিয়ে ঝোল খেলে খুবই সুন্দর লাগে, খেতে অপূরন্ত স্বাদ। একবার খেলে দ্বিতীয়বারই খেতে ইচ্ছে করবে এইভাবে বানিয়ে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। এটাও 30 টাকা, 500 আপেল 30 টাকা, তাহলে 60 টাকা করে। ও শুনছ